ইস, তোর যে সারা হাত পা কেটে গেছে লোকনাথ। নিশ্চয়ই কাটা জোপায় খোঁচা লেগে খুব ব্যথা করছে, তাই না? এগুলো এগুলো তো আমি খেয়ালই করিনি, আর আমার ব্যথাও করেনি। আমি শুধু এক মনে মাকে ডেকে গেছি। দেখতে দেখতে আবার সব মিলেও গেল। কি করে হলো বুঝি না। আমাদের সব ভালো মন্দের ভার মা নিয়েছেন রে। আমাদের কাজ শুধু তার প্রতি বিশ্বাস রেখে নিজেদের কাজটুকু সম্পূর্ণ করা। তারা এটাকে বাবার কাছে যত্ন করে রেখে আসি। এই বোধহয় মায়ের বলা সেই পঞ্চমুখী জবার অংশ। পঞ্চপথে পঞ্চসর্প পড়লে পদধূলি, পঞ্চমনে পঞ্চমুখে মেলাবে অঙ্গুলি। পাঁচ মুখ মানে তো পঞ্চমুখী। পেনি, আমি হেয়ালের মানে এবার পুরোটা বুঝতে পেরেছি রে। গোটা পঞ্চমুখী জবা পেলে মায়ের অঙ্গুলি আমি উদ্ধার করতে পারবো। এই কুয়োর ভেতর থেকে উনি আমায় ডাকছেন। মায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আচার্য, আচার্য, আমি এক্ষুনি এই কুণ্ডে যাব। মা আমায় ডেকেছেন। কি প্রয়োজন ছিল বালকদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার? কি প্রয়োজন ছিল? ওই বালকদের মন্দির প্রাঙ্গণ থেকে বিদায় করে দিলেই হতো। আজ মধ্যরাতের মধ্যে যদি লোকনাথ না ফেরে আচার্য, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি ওই অন্ধকূপের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। লোকনাথের কোনো ক্ষতি হলে গুরুদেবকে তার শাস্তি পেতে হবে। চুপ করো, চুপ করো, তোমরা চুপ করো, চুপ করো। হ্যাঁ, আমি পাপী, আমি নরাধম, আমি কাপুরুষ। তাই আমি লোকনাথকে বাধ্য করেছি এই অন্ধকুণ্ডে প্রবেশ করতে। আমি পাপী। আর নয়, আর নয়, আর নয়। অনেক সহ্য করেছি আমি, অনেক দগ্ধে মরেছি আমি। আর নয়, এবার আমি আমার পাপ স্খলন করব। নিজের পাপের শাস্তি আমি নিজেকেই দেব। জগতাচার্য, লক্ষণাচার্য, তোমরা কোথায়? কোথায়? গুরুদেব, 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 আপনি আবার কেন এই কুণ্ডের কাছে ছুটে এসেছেন? কেন? তোমরা সাক্ষী থাকবে জগতাচার্য। আমার শাস্তির সাক্ষী থাকবে তোমরা। এসব আপনি কি বলছেন গুরুদেব? কিসের শাস্তি? পাপের, পাপের। আমার পাপের শাস্তি দেব আমি নিজেকে। গুরুদেব, গুরুদেব, আপনি শান্ত হন, দয়া করে আপনি একটু শান্ত হন। কি করে শান্ত হব জগতাচার্য? কি করে শান্ত হব? ওই লোকনাথ আর বেনি এখনো ফিরল না জগতাচার্য। আমার নির্দেশে ওরা ওই অন্ধকুণ্ডে প্রবেশ করেছে। এতক্ষণে ওই কুণ্ডের অভ্যন্তরে নির্ঘাত ওদের মৃত্যু হয়েছে জগতাচার্য। না, 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 এ আমি সহ্য করতে পারছি না। এই পরাজয়ের যন্ত্রণা, অপমানের গ্লানি আমি আর সহ্য করতে পারছি না জগতাচার্য। মৃত্যুই আমার একমাত্র পথ। আমি এ জীবন রাখতে চাই না। মারে, মা গো মা, আমি আর পারছি না রে মা।
আমি এ জীবন শেষ করে দেবো মা, আমি এ জীবন শেষ করে গুরুদেব, গুরুদেব শুনুন, শুনুন গুরুদেব, আপনি শান্ত হন গুরুদেব, আপনি শান্ত হন। কি এই অন্নকুণ্ডের মুখে আবার এই প্রস্তরখণ্ড এলো কি করে? এ তো লোকনাথ আর বেনি নিজের হাতে সরিয়েছিল। কে আবার এই প্রস্তরখণ্ড দিয়ে অন্নকুণ্ডের মুখ চাপা দিল? বেশ, আমি তাহলে এই প্রস্তরখণ্ড সরিয়েই কুণ্ডে ঝাঁপ দেব। যে করেই হোক গুরুদেবকে আটকাতেই হবে, এভাবে উনি নিজের প্রাণ দিতে পারেন না। গুরুদেব, 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 ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও জগতাচার্য, ছেড়ে দাও। লোকনাথ আর বেনি এই অন্নকুণ্ডের অভ্যন্তরে প্রাণ ত্যাগ করেছে, আমিও এই কুণ্ডের অভ্যন্তরে প্রাণ দেব। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। গুরুদেব, না গুরুদেব, না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে গুরুদেব, গুরুদেব, আপনি শান্ত হন গুরুদেব, আপনি দাও শান্ত হন। জগতাচার্য, সরে যাও তুমি। গুরুদেব, আশ্চর্য, যে প্রস্তরখণ্ড লোকনাথের মতো বালক অনায়াসেই সরিয়ে দিল, আমি সেই প্রস্তরখণ্ড একটুও নাড়াতে পারলাম না। কেন এরকম হলো? কেন এরকম হলো? মারে মা, মা, আমার মৃত্যুতেও কি তোর সায় নেই মা? আমি কি এতটাই অপদার্থ, এতটাই নরাধম যে আমার মৃত্যু তুই চাস না? তবে কি লোকনাথদের ওই কুণ্ড থেকে ফিরে আসার পথ চিরতরে বন্ধ হয়ে গেল? না, না মা, না, আমার অপরাধের এত বড় শাস্তি তুই দিস নে মা। ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে ওই নিষ্পাপ শিশু দুটোকে, তুই ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে, ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে। তুই যদি না ফেরাস তাহলে তাহলে আমি এখানেই মাথা কুটে মরব মা, এখানেই আমি মাথা কুটে মরব, মাথা কুটে মরব, আমি মাথা কুটে মরব। এবার আমাকে আগামী সুড়ঙ্গে যেতে হবে, বাকি মণি উদ্ধার করতে হবে। 5টা মণি উদ্ধার করে মায়ের পঞ্চমুখী জবাকে পূর্ণতা দিতে হবে, আর এই পঞ্চমুখী জবাই আমাদের মায়ের পায়ের আঙুল পাইয়ে দেবে। কি করে তা তো এখনো জানি না বেনি, তার আগে এই কাজটুকু সম্পূর্ণ করি। তবে এবার কোন পথে যাবে লোকনাথ? ওই দিকটা তো পূর্ব দিক, আর পূর্ব দিকের পরেই আসে পশ্চিম দিক, তার মানে আমরা এবার পশ্চিম দিকেই যাব। এবার কিন্তু আমাকে চেয়ে যাস না, আমি তোর সঙ্গে গেলে কি ক্ষতি বল?
এই পাপড়ি দুটো বাবা ভোলানাথ আগলে রাখুক, আমরা তবে যাই। জয় মা কালী, জয় বাবা ভোলানাথ। না জানি ওই পথে আবার কোন বিপদ লুকিয়ে আছে। বিপদের মধ্যে মায়ের ভালোবাসা লুকিয়ে আছে। যে বিপদই আমাদের পথ আটকে দাঁড়াক না কেন, মা আমাদের ঠিক রক্ষা করবে, দেখিস। আয়। আমি মাথা কোটে মরবো, মাথা কোটে মরবো। যাব না, যাব না আমি মা, আমি কিছুতেই এখান থেকে যাব না। লোকনাথ আর বেনিকে তুই যদি ফিরিয়ে না দিস, তাহলে আমি কিছুতেই যাব না, এখানেই আমি মাথা কুটে মরবো। এখন আর আফসোস করে কি লাভ আচার্যদেব? যে পাপ আপনি করেছেন তার কোনো প্রায়শ্চিত্ত হয় না আচার্যদেব। এখন আর আফসোসের ভণ্ডামো করে কি হবে? না ভৈরবী, আমি ভণ্ডামো করছি না, আমি অনুতপ্ত। সত্যই আমি বড় অনুতপ্ত। আপনি কিন্তু কথা দিয়েছিলেন লোকনাথ আর বেনিকে ফিরিয়ে নিয়ে আসবেন। আমি সে কথা রাখার চেষ্টা করেছি ভৈরবী। আমি এই পণ করে বেরিয়েছিলাম যে হয় লোকনাথ আর বেনিকে এই অন্ধকুণ্ড থেকে উদ্ধার করব, নয়তো নিজে এই অন্ধকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করব। কিন্তু বিশ্বাস করুন ভৈরবী, আমি পারিনি ভৈরবী। আপনি তাকিয়ে দেখুন, এই প্রস্তর খণ্ডের দিকে তাকিয়ে দেখুন। এই প্রস্তর খণ্ড দিয়ে কে যেন এই অন্ধকুণ্ডের মুখ চাপা দিয়ে দিয়েছে। আর এই প্রস্তর এতটুকু নড়াবার সাধ্য আমার নেই। ভৈরবী, মাও বোধহয় চান না যে আমি এই প্রাণ ত্যাগ করি। মাও বোধহয় আমার মৃত্যু চান না। ভৈরবী মা, গুরুদেব, গুরুদেব সত্য কথাই বলছেন। এই কুণ্ডের মুখের পাথর কিছুতেই সরানো যাচ্ছে না, কিছুতেই না। তাহলেই বুঝুন মাও আপনাকে পরিত্যাগ করেছেন। যে মায়ের সন্তান বলে এত গর্ব ছিল আপনার, সেই মাও তার কৃপা দৃষ্টি আপনার উপর থেকে তুলে নিয়েছে। না ভৈরবী, দয়া করে এমন কথা বলবেন না, দয়া করে বলবেন না এ কথা। আমার মা আমাকে ত্যাগ করে যেতে পারেন না। আমি মায়ের সন্তান। মা যদি আমাকে ত্যাগ করে চলে যান, তাহলে প্রাণ যে আমার রেখে কোনো লাভ নেই ভৈরবী। এর চেয়ে আমার মৃত্যুই শ্রেয়। বেশ, তবে তাই হোক। মা যখন লোকনাথ আর বেনিকে ফিরিয়ে দিলেনই না, তখন আমিও আমার প্রাণ ত্যাগ করব। নিজের হাতে নিজের চিতা সাজাবো আমি, তারপর অগ্নিতে আত্মাহুতি দিয়ে আমি আমার এই পাপের জীবন শেষ করব। অগ্নিতে আত্মাহুতি দিয়ে এই জীবন শেষ করব, আমি শেষ করব। এইখানে আবার কত দূর যেতে হবে কে জানে। বাইরে মনে হয় রাত হয়ে গেছে। ভৈরবী মা আমাদের জন্য চিন্তা করছেন। হ্যাঁ, অনেক সময় কেটে গেছে রে বেনি এই অন্ধকুণ্ডে। বাইরে হয়তো সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা লোকনাথ, আমরা এখান থেকে বেরোবো কেমন করে? যিনি এনেছেন তিনিই বেরোনোর পথ করে দেবেন। এবার চল।
পেনি, পেনি ওই দেখ, জোনাকিরা এখানেও আমাদের পথ দেখিয়ে দিচ্ছে। আর আমার কোনো চিন্তা নেই, আমরা ঠিকই যাচ্ছি। পেনি, পেনি ওই দেখ, তৃতীয় মণি। এই নাগ দেবতাকে কেমন করে বশ করবে ভেবেছিস লোকনাথ? মায়ের নাম জ্ঞান করবে নাকি নাগ মন্ত্র জপ করবে? বেনি, বেনি দেখেছিস নাগ দেবতা কেমন তার মাথার মণি নিজেই আমাদের দিতে চাইছেন? হ্যাঁ রে, তুই বরং ওনাকে প্রণাম জানিয়ে মণি তুলে নে। তোমায় অসংখ্য ধন্যবাদ নাগ দেবতা, তুমি আমাদের মায়ের জন্য তোমার এই মণি দান করছো। আমাদের প্রণাম নিও তুমি। আমি তো ভাবতেই পারিনি এত সহজে কাজটা হয়ে যাবে। আমিও, মা মনে হয় আমাদের ওপর সন্তুষ্ট হয়েছে রে। এবার চল, এটা বাবা ভোলানাথের জিম্মায় রেখে আমাদের চতুর্থ পথে এগোতে হবে। তাই চল। লোকনাথ, ওইগুলো কি ভাই? বাদুর। কিন্তু এখানে এত বাদুর এলো কোত্থেকে? চল ছুটে বেরিয়ে যাই, নইলে যদি আমাদের তাড়া করে। শিগগিরই চলবে নি, গুহা থেকে বেরোতে হবে আমাদের। আমরা এখান থেকে বেরোবো কি করে? এত বাদুর তো আমরা একসঙ্গে জীবনেও দেখিনি লোকনাথ। আমিও দেখিনি। বাদুর তো শুনেছি কামড়ায়, আমরা যদি আক্রমণ করে। এ পথে এটাই তার মানে আমাদের পরীক্ষা। মা আবার পরীক্ষা নিচ্ছে আমাদের। এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে, কিন্তু কোন উপায়?